আসসালামু আলাইকুম এভরিওয়ান, ঈদ মোবারক। আমি জানি এখন আমি যখন ভিডিওটা আপলোড করব অলরেডি অনেক দেশে তোমরা ঈদ সেলিব্রেট করা শুরু করে দিয়েছো। দিস ব্লগ ইজ অল অ্যাবাউট কি মেহেদি দিলাম, কি মেহেদি পরলাম এবার, এবং কার থেকে মেহেদিটা কিনলাম এবং মেহেদির কালার এখন অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু এইটুকু কালার আনতে আমার যেই পরিমাণে কষ্ট করতে হয়েছে। আমার এই মেহেদিটা নেওয়া হয়েছিল মেহেদি বাই মিমি থেকে। মূলত ওরা আমার বড় আপুকে পিয়ার পাঠিয়েছিল। ওর সময় ওয়ান টাইম মেহেদিগুলো ইউজ করি, যে স্পেশালি নেহা কোন এই মেহেদিগুলো আমার খুব তাড়াতাড়ি কালার হয়। এছাড়াও লাস্ট রোজার ঈদে আমি কাশ্মীরি মেহেদিটা ইউজ করেছিলাম, মানে ইনস্ট্যান্ট কালার হয়ে যায়, এত বেশি ঘষাঘষি কষ্ট করতে হয় না। এই মেহেদিটার জন্য আমার বেশ 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 কষ্ট করতে হয়েছে জাস্ট রং আনতে। রং আনার জন্য প্রথমে আমি চুন হাতে প্রলেপ দিয়েছি এবং বাসায় চুন ছিল না। পরে আমার আম্মু আমার খালামণিকে কল করে, আমার খালামণি তাদের বাসা থেকে আমাদের বাসায় এসে চুন দিয়ে যায় রাতের 12টা-1টার দিকে। আই মিন হ্যাঁ, শত ঝামেলা পোহানোর পরও যে মেহেদির রংটা ফুটে এসেছে, আমি এতে অনেক হ্যাপি। প্রথমে চুনের প্রলেপ দেওয়া হয়েছিল, এরপর সেটা শুকানোর পর আমি ভালো মতো হাতটা ধুই, এরপর মেহেদিটা দেওয়া হয়। আমার বড় আপু বলেছিল এইভাবে হাতের রংটা ভালো আসবে, কারণ অর্গানিক হেনার কালার আসতে অনেক ঝামেলা হয়। অ্যান্ড আমি আগে কাবেরি খুব ইউজ করতাম, এরপর দেখলাম রং আসতে 2 দিন লাগে, তারপরে রং আসে না, ভালো লাগে না। এরপরে আমি ওয়ান টাইম হেনা কোনগুলোতে সুইচ করে ফেলে। আমি অনেক হ্যাপি ছিলাম ওয়ান টাইম কোনের সাথে, কিন্তু রিসেন্টলি বাজারে আর নেহা যে কোনটা আমি ব্যবহার করি সেটা পাওয়া যাচ্ছে না। তো এই ঝামেলার কারণে ভাবলাম ঠিক আছে, এবার একবার একটা অর্গ্যানিক হেনা কোন ইউজ করে দেখি কেমন লাগে। এবং আই মাস্ট টেল ইউ, অনেক ঝামেলা, অনেক ঝামেলা। আমি নেক্সট ইয়ার থেকে আবার ওয়ান টাইম হেনা কোনগুলো ইউজ করবো। কথা বলি মেহেদির ডিজাইনটার, বলো তো প্যাটার্নটা কি চিনতে পারছো? জি, এটা জামদানি প্যাটার্নে করা মেহেদির ডিজাইন। তো আমি ইনস্টাগ্রামে দেখেছিলাম এরকমই একটা ডিজাইন, কিন্তু সেটা জামদানির প্যাটার্নের ডিজাইন ছিল না। তো আমি আর আমার বড় বোন ডিসাইড করলাম যে আমরা জামদানি প্যাটার্নের ওপর মেহেদি ডিজাইন করব এই বছর। ব্যাপারটা প্রচণ্ড ইউনিক হবে এবং আমার বড় বোন আর আমি ইউনিক জিনিস অনেক বেশি পছন্দ করি। আমার বান্ধবীরাও অনেক তারিফ করেছে। তোমরাও কমেন্ট করে জানো তোমাদের কেমন লাগলো জামদানি প্যাটার্নের আদলে করা আমাদের এই মেহেদি ডিজাইনটি। এছাড়াও আমি হাতের উপরে 2 হাতেই মেহেদি লাগিয়েছি, ওইগুলো বেসিক ইনস্টাগ্রাম থেকে যে ডিজাইন ভালো লেগেছে লাগিয়ে নিয়েছি। এবার আসি যে মেহেদিটা আমি শুকানোর পর কি করেছি। শুকানোর পর আমি সেলো টেপ অথবা তোমরা যে কোনো র্যাপিং পেপার দিয়ে হাত পেঁচিয়ে সারা রাত রেখে দিতে পারো, বা 6-7 ঘন্টা রেখে দিতে পারো। আমি যেহেতু রাত্রে 1টা বাজে করেছিলাম, সারা রাত রেখে দিয়েছিলাম ওয়ান টাইম টেপগুলোতে পেঁচিয়ে। এবং অনেক বেশি কষ্ট হয়েছে, সারা রাত হাত অনেক গরম ছিল। লাইক এটা অনেক প্যারাময় একটা প্রসেস। আমি এই প্রসেস আর কখনো ফলো করব না। এখানে দেখতে পাচ্ছো আমি র্যাপিং পেপারটা খুলছি, বেশ ঝামেলা হচ্ছিল, এক হাতে ক্যামেরা ছিল তো। যাই হোক, কালারটা নিয়ে আমি সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। এরপরে আমি মুভ যে ক্রিম আছে, মুভ ক্রিম বা ভিক্স ক্রিম, তো ওইটা পুরোটা 2 হাতে মাখিয়ে নিয়েছিলাম, এর কারণে রং এখন আরো ভালো এসেছে। এই তো।